হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের একটি নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কমেন্ট। প্রোগ্রামিং এ কমেন্ট কি এবং প্রোগ্রামিং এ কত প্রকারের কমেন্ট আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমার নাম সুদীপ্ত কর্মকার। তো চলো শুরু করা যাক। তো কমেন্ট কি? কমেন্ট হচ্ছে সোর্স কোড লেখার সময় নিজের বা অন্যদের জন্য একটি নোট তৈরি করে রাখা। এবং আমরা মোটামুটি কমেন্ট ব্যবহার করি যাতে সেই কোডটাকে নিজে যখন পরে দেখি সেটা বুঝতে পারি যে সেই পার্টিকুলার কোডটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, অথবা সেই পার্টিকুলার লাইনটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। এবং সেই আমার কোডটা যদি অন্য একজনের কাছে যায় তাহলে সেও যাতে সহজে বুঝতে পেরে যায় যে আচ্ছা এই লাইনটা এই জিনিসটা করার জন্য ব্যবহার করা হয়েছে। তো কমেন্টের প্রকারভেদ, দুই প্রকার কমেন্ট আমরা সি প্লাস প্লাস এ ইউজ করতে পারি। সেটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টিপল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট প্রোগ্রামে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, যে কোনো জায়গায়। এবং সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে, এবং ব্যাকস্ল্যাশ দিয়ে লেখার পরে আমরা যা কিছু লিখি তা কিন্তু প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি। তো ডবল ব্যাকস্ল্যাশ আই এম সুদীপ্ত কর্মকার, তো এই লাইনটা কিন্তু প্রোগ্রামিং এ প্রিন্ট হবে না। ডবল ব্যাকস্ল্যাশ দিস ইজ এ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এই লাইনটাও কিন্তু প্রোগ্রামিং এ ইউজ হবে না। এগুলো সবই আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসছে মাল্টিপল লাইন কমেন্ট। তো মাল্টিপল লাইন কমেন্ট শুরু হয় ব্যাকস্ল্যাশ অ্যাস্ট্রিক চিহ্ন দিয়ে এবং শেষ হয় অ্যাস্ট্রিক ব্যাকস্ল্যাশ চিহ্ন দিয়ে। তো মাল্টিপল লাইন কমেন্টের মাধ্যমে, যেমন নাম বোঝাচ্ছে, যে আমরা মাল্টিপল লাইন মানে একের অধিক লাইনকে কমেন্ট আউট করতে পারি। তো এইটা হচ্ছে তার লেখার ফরম্যাট, ব্যাকস্ল্যাশ অ্যাস্ট্রিক, তার মাঝখানে আমরা কিছু লিখলাম। এবং আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, তো সেটা হলো এখানে হবে অ্যাস্ট্রিক ব্যাকস্ল্যাশ। তো ঠিক উল্টো, আমরা যেমনটা যেরকম ভাবে শুরু করি ব্যাকস্ল্যাশ অ্যাস্ট্রিক, তার ঠিক উল্টো দিয়ে আমরা শেষ করি অ্যাস্ট্রিক ব্যাকস্ল্যাশ দিয়ে মাল্টিপল লাইন কমেন্ট। তো এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ব্যাকস্ল্যাশ অ্যাস্ট্রিক দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, তার পরের লাইনটা ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল লাইন কমেন্ট। এই দুটো লাইন কিন্তু একটাও প্রিন্ট হবে না, কারণ এই দুটো মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে লেখা হয়েছে। তো দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। তো এটা আমাদের আগের দিনের প্রোগ্রাম ছিল, এটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। তো এইটা আমাদের আগের দিনের প্রোগ্রাম ছিল, হ্যালো ওয়ার্ল্ড সুদীপ্ত কর্মকার। এবার এখানে আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করি আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারবো। দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড লাইন। তো এটা আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করলাম। তো এই জিনিসটা কিন্তু আর প্রোগ্রামিং এ যখন আমরা রান করবো সেই এই জিনিসটা প্রিন্ট হবে না। এটা কেবলমাত্র এখানে লিখে রাখার জন্য, যাতে আপনি বা অন্য কেউ যদি কোডটা দেখে সেই কোডটাকে বুঝে নেওয়ার জন্য। তো আমরা যদি এটা এখন রান করি, তো সেম হ্যালো ওয়ার্ল্ড সুদীপ্ত কর্মকার সেইটাই প্রিন্ট হলো। আচ্ছা, এবার আমরা যদি মাল্টিপল লাইন কমেন্টের এক্সাম্পলটা দেখতে চাই, তাহলে স্ল্যাশ অ্যাস্ট্রিক দিয়ে শুরু হবে। আমরা এখানে স্টার্ট করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট সিএইচ এবং এই ব্র্যাকেটটাও কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে, কারণ আমরা এটা এখনো শেষ করিনি। তো এখানে আমরা যদি লিখি হাই এভরিওয়ান, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, তারপরের লাইনে আমি লিখছি মাল্টিপল লাইন কমেন্ট। তো আমরা এই দুটো লাইনকে কমেন্ট আউট করতে চাই, তো আমরা এটাকে শেষ করব অ্যাস্ট্রিক ব্যাকস্ল্যাশ দিয়ে। তো আমরা এইভাবে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারি। এটাকে যদি রান করি আমাদের সেই একই আউটপুট চলে এলো, হ্যালো ওয়ার্ল্ড এবং আমার নাম সুদীপ্ত কর্মকার। তো এই দুটোই ছিল মাল্টিপল এবং সিঙ্গেল লাইন কমেন্টের উদাহরণ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা এখানে জানতে বা দেখতে পারি, সেটা হলো এখানে হ্যালো ওয়ার্ল্ড এবং সুদীপ্ত কর্মকার, এটা দুটো আলাদা আলাদা লাইন লেখা আছে। এই দুটো লাইনকে আমরা কম্বাইন করেও লিখতে পারি। যেমন এন্ড লাইনের পরে আমরা যদি সুদীপ্ত কর্মকার লিখি,
তাহলে সেটাও কোনো অসুবিধা হবে না। সুদীপ্ত কর্মকার। তো এরকম ভাবে আমরা একটা লাইন এও দুটো যত খুশি লাইন লিখতে পারি, এবং এটাও আমরা যেহেতু মাঝখানে এন্ড লাইন ব্যবহার করেছি, তো হ্যালো ওয়ার্ল্ড এবং তারপরে লাইনে সুদীপ্ত কর্মকার চলে এসছে। এরকম ভাবে আমরা যত খুশি লাইন অ্যাড করতে পারি। এন্ড লাইন দিয়ে সাপোজ এখানে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কোন একটা নাম্বার দিয়ে দিচ্ছি সাপোজ, অবশ্যই সেটা স্ট্রিং এর মধ্যে থাকতে হবে। এটা আমরা একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করছি। তো আমরা এরকম ভাবেও এন্ড লাইন বা নতুন লাইন ইউজ করতে পারি। তো সেটা আগের দিনের ভিডিওর কিছু অংশ আমি এখানে দেখালাম। তো যাই হোক, এটা ছিল সিঙ্গেল লাইন এবং মাল্টিপল লাইন কমেন্ট এর কিছু ডেমো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং একটা জিনিস বন্ধুরা সবসময় মাথায় রাখবে যে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভগবানের প্রতি ভালোবাসা সবসময় বজায় রাখবে, এবং ভগবানের কাছ থেকে আমরা যে জিনিসগুলো পেয়েছি তার জন্য সর্বদাই কৃতজ্ঞ থাকবে, এবং প্রত্যেকটা মানুষের প্রতি দয়াবান থাকবে। তাহলেই আমাদের জীবন সুন্দর এবং সুখী হয়ে উঠবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।